বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটা গোডাউনে। আপনি খামারি হিসেবে সফল হতে হলে আপনার বেশ কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমে বাচ্চার মানটা কেমন, বাচ্চার মানটা ভালো কিনা। দ্বিতীয়ত হচ্ছে পালন পদ্ধতি। তৃতীয়ত হচ্ছে আপনার জন্য কোন জাতটা উপযুক্ত সেই সম্পর্কে জানা। আপনি মাংসের জন্য মুরগি পালন করবেন না ডিমের জন্য মুরগি পালন করবেন, ডিমের জন্য কোন জাত ভালো, মাংসের জন্য কোন জাত ভালো, সেই সম্পর্কে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে সফল হতে পারবেন। মাংসের জন্য যদি আপনি মুরগি পালন করেন তাহলে কিন্তু বেশ কয়েকটা জাত আছে যেগুলো কিন্তু মাংসের জন্য খুবই ভালো, যেমন সোনালী, সোনালী ক্রস, হাইব্রিড, সুপার হাইব্রিড এবং হচ্ছে টাইগার। মাংসের জন্য এগুলো কিন্তু সুপরিচিত। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই জাতগুলোর মধ্যে আপনার জন্য কোন জাতটা বেশি উপযুক্ত। প্রথমেই আমরা যদি সোনালী সম্পর্কে বলি, সোনালী যে মুরগির জাতটা সেটা কিন্তু 1 কেজি ওজন আসতে সময় লাগে প্রায় 70 দিন বা তার থেকে একটু বেশি, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু যথেষ্ট ভালো। প্রতি 1000 মুরগি কিন্তু 40 বস্তা খাবার গ্রহণের মাধ্যমে কিন্তু 1 কেজি ওজন আসে, এবং এটার পালন পদ্ধতি কিন্তু অন্যান্য মুরগির পালন পদ্ধতি থেকে অনেক সহজ, রোগ বালাইও কিন্তু অনেক কম। এখন ব্যাপারটা হচ্ছে কি, আদর্শ সোনালী মুরগির বাচ্চা চিনবেন কিভাবে। আদর্শ বা ভালো বাচ্চা চেনার উপায়, আপনার প্রথমে লক্ষ্য রাখতে হবে মুরগির নাভিটা শুকনো কিনা। দ্বিতীয়ত আপনার লক্ষ্য রাখতে হবে মুরগিটা বাচ্চাটা আদর্শ ওজন বহন করছে কিনা। মুরগির বাচ্চার আদর্শ ওজন হচ্ছে 20 থেকে 30 গ্রামের মধ্যে, যেটা সোনালী বাচ্চা। এবং ভালো বাচ্চা কিভাবে চিনবেন, আপনি বাচ্চা হাতে নেবেন, হাতে নিয়ে পিছনের অংশ দেখবেন যে নাভিটা শুকনো আছে কিনা। শুকনা চেনার উপায় হচ্ছে আপনি পিছনের দিকে লক্ষ্য করে দেখবেন যে বা পিছনের অংশ শক্ত কিনা ভারী কিনা। শক্ত এবং ভারী যদি দেখতে পান তাহলে বুঝবেন এই বাচ্চার নাভিটা শুকায়নি। আর যদি স্পঞ্জের মতো হয় তাহলে বুঝবেন যে না, বাচ্চার নাভি ঠিক আছে, বাচ্চাটা ভালো। দ্বিতীয় যে কথা বলবো সেটা হচ্ছে হাইব্রিড বা সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা। যারা সোনালী জাতের মুরগির বাচ্চা বেশি সময় ধরে পালন করতে হয়, এই জন্য পালন করতে চান না, তাদের জন্য হচ্ছে সুপার হাইব্রিড বা হাইব্রিড জাতের মুরগির বাচ্চা। এগুলো দেখতে অনেকটা সোনালীর মতোই, কিন্তু এগুলোর পা অনেকটা বেশি মোটা হয় এবং দ্রুত ওজন আসে। প্রতি 1 কেজি ওজন আসতে এটার কিন্তু 50 থেকে 55 দিন সময় নেয়, এবং 1000 মুরগি কিন্তু 40 বস্তা পরিমাণ খাবার গ্রহণ করে। এর গ্রোথ রেট ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সোনালী মুরগির প্রায় কাছাকাছি। আমরা বলছি না সোনালী মুরগির মতো অতটা ভালো, কিন্তু সোনালী মুরগির কাছাকাছি। এবং আপনারা যদি মনে করেন যে আমরা অল্প সময়ের মধ্যে মুরগি পালন করব, অল্প সময়ের মধ্যে সেটা আমি খালি করে দেব, তাহলে কিন্তু সোনালী বাচ্চার থেকে হাইব্রিড জাতটা বেশি উপযুক্ত। এবং আরেকটা জাত হচ্ছে সেটা হচ্ছে টাইগার। এবং সোনালী যে জাতটা আমরা বললাম যে সোনালী এবং হচ্ছে সুপার হাইব্রিড বা হাইব্রিড, এই দুইটা জাতের থেকে কিন্তু অতি দ্রুত ওজন আসে হচ্ছে অরিজিনাল জেনুইন জাতের টাইগার। টাইগার কিন্তু আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে লোকাল টাইগার আর একটা হচ্ছে ইন্ডিয়ান টাইগার। আপনি যদি লোকাল টাইগারটা নেন তাহলে কিন্তু সেটা প্রায় 50 দিন সময় লাগবে 1 কেজি ওজন আসতে। আর যেটা জেনুইন ইন্ডিয়ান টাইগার সেটা কিন্তু 1 কেজি ওজন আসতে সময় লাগবে প্রায় 35 দিন বা 40 দিন। এক্ষেত্রে শর্ত হচ্ছে মুরগির বাচ্চাটা যদি নিরোগ হয় এবং আপনি যখন পালন করছেন তখন যদি সেই বাচ্চাটা অসুস্থ না হয়, তাহলে কিন্তু 35 দিনেই একটা ইন্ডিয়ান টাইগারের কিন্তু 1 কেজি ওজন আসে। এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা ইন্ডিয়ান টাইগার আপনি কিভাবে চিনবেন এবং আপনি কোথায় পাবেন। একটা ইন্ডিয়ান টাইগার চেনার কোনো উপায় নেই, কারণ এটা হচ্ছে কালার হচ্ছে মিশ্র। এটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু এটা সোনালী বা হাইব্রিডের মতো দেখতে হয়, এবং এটা কিন্তু মাংসালো এবং এর গায়ে কিন্তু অনেক বেশি মাংস থাকে। সুতরাং এটা বাচ্চা হিসেবে চেনার কোনো উপায় নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি হাইব্রিড মুরগি বা সোনালী মুরগি পালন করেন এগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আপনার যদি নতুন খামারি হন তাহলে কিন্তু এই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে যখন আপনি টাইগার মুরগির বাচ্চা পালন করবেন। কারণ আপনি জানেন একটা বাচ্চা যত বেশি বা যত দ্রুত বৃদ্ধি পাবে এবং যত দ্রুত ওজন আসবে সেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ততটা কম হয়। সেক্ষেত্রে আপনার পালন পদ্ধতিতে কিন্তু জোর দিতে হবে। আপনি যখন টাইগার বাচ্চা নেবেন প্রথম দিন থেকে আপনার বিক্রি পর্যন্ত কিন্তু নিবিড় পরিচর্যার মধ্যে রাখতে হবে। তাই নতুন খামারি যারা আছেন তাদের জন্য আসলে টাইগারটা উপযুক্ত নয়। তারা আপনি সোনালী বা হাইব্রিড এগুলো দিয়ে আপনি মুরগি পালন করা শিখতে পারেন। আর আপনি যদি একবার দক্ষ হয়ে ওঠেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাইগার জাতের মুরগির বাচ্চা পালন করতে পারেন। এখন আমরা আসি, আমরা কিন্তু বললাম এতক্ষণ যে মাংসের জন্য কোন জাতটা ভালো হবে। এখন দেখেন আপনার সময়ের উপর যদি আপনি নির্ভর করে বা বাজারে কোনটা দাম বেশি পাওয়া যায় তার উপর যদি আপনি নির্ভর করেন, তাহলে কিন্তু আপনি সোনালিও
নির্বাচন করতে পারেন, হাইব্রিডও নির্বাচন করতে পারেন, বা টাইগারও নির্বাচন করতে পারেন। এখন সোনালী কারা নির্বাচন করবেন? যারা নতুন বাচ্চা পালন করছেন কেবল, যাদের অভিজ্ঞতা কম, যারা মনে করেন বাজারে আমাদের দাম বেশি দরকার, তারা কিন্তু সোনালী বাচ্চা পালন করতে পারেন। আবার অনেকে আছে হাইব্রিড মুরগির বাচ্চা পালন করতে চান, যারা মনে করেন না আমি অল্প সময়ের মধ্যে বাজারজাত করব, তারা কিন্তু হাইব্রিড মুরগির বাচ্চা পালন করতে পারেন। এখন আমরা আসি ডিমের জন্য আপনি কোন জাতটা পালন করবেন। ডিমের জন্য কিন্তু দুইটা জাত খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা লেয়ার আর একটা হচ্ছে মিশরীয় ফাউমি। এখন লেয়ার জাতের বেশ কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে এর বাচ্চার দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং সচরাচর পাওয়া যায় না। আবার মিশরীয় ফার্মের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু বাচ্চা অ্যাভেলেবল পাওয়া যায়। এটার সমস্যা হচ্ছে জেনুইন জাতের মিশরীয় ফার্মি বাচ্চা কিন্তু আপনার নিতে হবে, কারণ অনেক ব্যবসায়ী আছে যারা কি করে জেনুইন জাতের মিশরীয় ফার্মের বাচ্চা বলে কিন্তু আসলে লোকাল বা অন্যান্য জাতের বা পাকিস্তানি ফাউমি জাতের বাচ্চা কিন্তু খামারিদের হাতে দিয়ে থাকে। একটা জেনুইন মিশরীয় জাতের ফাউমি জাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু বছরে 200 থেকে 300 পর্যন্ত ডিম দিতে পারে। এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দেশি মুরগির মতোই। এগুলো কিন্তু 2 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হতে পারে প্রাপ্তবয়স্ক অবস্থায়, এবং 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে কিন্তু এরা ডিম দেওয়া শুরু করে। কিন্তু এই সুবিধাগুলো কিন্তু আপনি মিশরীয় ফাউমির ক্ষেত্রে পাবেন। এবং তুলনামূলক যদি আমরা কথা বলি, যে লেয়ার মুরগির থেকে কিন্তু এটা তুলনামূলক অনেক কম খাবার গ্রহণ করে। লেয়ার মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো, লেয়ার মুরগির থেকে জায়গাও অনেক কম লাগে। আপনি কিন্তু এটাকে ছেড়ে দিয়েও পালন করতে পারেন। আমাদের গ্রামে অনেক মা বোন আছে যারা কিন্তু ছেড়ে দিয়ে মুরগি পালন করতে পছন্দ করেন, 5টা 7টা বা 8টা 10টা। সেক্ষেত্রে কিন্তু এই মুরগিটা খুবই উপযুক্ত, কারণ এটা দেশির মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, দেশির মতোই কিন্তু চঞ্চল। এখন আমরা কিন্তু অনেক কথা বলেছি আপনার মুরগির পালন পদ্ধতি সম্পর্কে, আপনার মুরগির বাচ্চা সম্পর্কে। এখন আপনার যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনার জন্য কোন জাতটা উপযুক্ত। আপনি ডিমের জন্য মুরগি পালন করবেন, না আপনি মাংসের জন্য মুরগি পালন করবেন? মাংসের জন্য যদি মুরগি পালন করেন, তাহলে আপনি সোনালী হাইব্রিড, ক্লাসিক বা সুপার হাইব্রিডের মধ্যে বা টাইগারের মধ্যে আপনার সাথে কোন জাতটা যায়, আপনি কিন্তু সেই জাতটা নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সব থেকে বড় কথা, আপনি খামারি হিসেবে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন যখন আপনি ভালো জাতের বাচ্চা, এ গ্রেড মানের বাচ্চা আপনি নিয়ে শুরু করবেন। কারণ এ গ্রেড মানের বা ভালো মানের বাচ্চার কিন্তু গ্রোথ বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো থাকে এবং সঠিক সময়ে সঠিক ওজন আসে। আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে কিন্তু সোনালী, হাইব্রিড, ক্লাসিক, ফাউমি, মিশরীয় ফাউমি, টাইগার সহ বিভিন্ন জাতের এ গ্রেড মানের বাচ্চা প্রতিদিন কিন্তু খামারিদের হাতে আমরা পৌঁছে দেই। আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু শর্ত সাপেক্ষে দেশের যে কোনো জায়গা থেকে আপনি এ গ্রেড মানের বাচ্চা নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আমাদের হ্যাচারিতে আপনি আসবেন, নিজে হাতে বাচ্চা দেখবেন, দেখে কিন্তু বাচ্চা নেবেন, তাও কিন্তু আপনি এখানে এসে বাচ্চা নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড, নামাজগড় কবরস্থানের 4 নং গেট সংলগ্ন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি। এখানে এসে আপনি কিন্তু নিজে দেখেও বাচ্চা নিতে পারবেন। ধন্যবাদ সবাই।